সন্দেশখালীর আঁচ এবার পৌঁছে গেল দিল্লির রায়সিনা হিলসে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সন্দেশখালীর রিপোর্ট জমা দেওয়া হলো। আপনারা সকলেই জানেন, তফসিলি কমিশনের পক্ষ থেকে গতকালই একটি প্রতিনিধি দল সন্দেশখালীতে গিয়েছিল। তফসিলি কমিশনের পক্ষ থেকে অরুণ হালদার তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এবং সেখানে কথা বলার পর তার বক্তব্য ছিল যে তার সামনে বিস্ফোরক অভিযোগ করেছেন সন্দেশখালীর মহিলারা। সেই রিপোর্টই এবার রাষ্ট্রপতির কাছে জমা পড়ল। শুক্রবার সকাল 11টায় কমিশনের প্রতিনিধিরা রিপোর্ট জমা করেছেন বলে জানতে পারা যাচ্ছে। তবে রাষ্ট্রপতির কাছে দেওয়া সেই রিপোর্টে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া বাজি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে রাষ্ট্রপতির কাছে তফসিলি কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে কি থাকতে পারে বলে মনে করা হচ্ছে? সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে যে এসসি কমিশনের তরফ থেকে আসা হয়েছিল এবং সন্দেশখালীর বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন মহিলার সঙ্গে তারা কথা বলেছে এবং বিভিন্ন মহিলার সাথে কথা বলার পরেই তারা ফিরে গিয়ে তারা আগেই বলেছিলেন যে তারা ফিরে গিয়ে তার রিপোর্ট দেবে। ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে যে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হচ্ছে, মহিলাদের উপরে অত্যাচারের কথাও সেই রিপোর্টে উল্লেখ রয়েছে এবং রাষ্ট্রপতি শাসন যাতে জারি করা হয় সেই সুপারিশ করা হয়েছে ইতিমধ্যেই। এবং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যে গতকালকে যে এসসি কমিশন যে এসেছিল, সেটা যে চিত্র আমি দেখলাম যে এসসি কমিশন যখন এসেছিলেন তারা মূলত 2 থেকে 3টে বাড়ির যারা মহিলারা তাদের সঙ্গে কথা বলেছেন এবং বেশ কিছু আশেপাশের মহিলাদেরকে সেই বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল এবং তাদের উপরে কি অত্যাচার হয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত বিষয় তারা শুনেছিলেন। এবং তারপরেই কিন্তু এই রিপোর্ট এবং এই রিপোর্টে উল্লেখ যে মহিলাদের উপরে অত্যাচার, একই সঙ্গে এই যে ওয়েস্ট বেঙ্গলে বারংবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছে এবং সন্দেশখালী তার অন্যতম যে অভিযোগ মহিলারা করছেন, অত্যন্ত নক্কারজনক যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু এই রিপোর্টে উল্লেখ রয়েছে এবং সমস্ত এই বিষয় উল্লেখ করেই কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি শাসন যাতে জারি করা হয় সেই সুপারিশই করা হয়েছে এসসি কমিশনের তরফ থেকে। রিয়া, একটা বিষয় জানতে চাইবো, এর আগে সন্দেশখালী পরিদর্শন করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সিভি আনন্দ বোসের পক্ষ থেকে, রাজ্যপালের পক্ষ থেকে কোনো রিপোর্ট কি রাষ্ট্রপতির কাছে গিয়েছিল? সে বিষয়ে কি কিছু জানা আছে? একদমই অঙ্কুর, তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যপাল যখন এসেছিলেন তিনি সাংবিধানিক প্রধান, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বুঝলেন বা কি রিপোর্ট তিনি দেবেন। তিনি কিন্তু বলেছিলেন, এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে হোম মিনিস্ট্রির সঙ্গে তিনি দেখা করবেন কিনা, ওনাকে রিপোর্ট দেবেন কিনা, ওনাকে কিছু বলবেন কিনা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপাল বলেছিলেন যে পুরো বিষয়টা রাজনৈতিক রং আমি দিতে চাই না, কিন্তু যেখানে রিপোর্ট করার ঠিক সেই জায়গায় আমি রিপোর্ট করব বলে এমনটাই মন্তব্য করেছিলেন রাজ্যপাল। এবং তিনি আরো একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য তিনি বলে গিয়েছিলেন যে আমি সাংবিধানিক প্রধান হিসাবে এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে যেভাবে দেখেছি মা বোনেদের উপরে অত্যাচার হয়েছে, তারা যেভাবে আমার কাছে এসে সেই অভিযোগ জানিয়েছে, কান্নায় ভেঙে পড়েছে। অন্যদিকে তিনি এই মহিলারা আমার হাতে রাখিও বেঁধে দিয়েছেন। সেই কারণের জন্য শুধু সাংবিধানিক প্রধান হিসাবে নয়, এই সমস্ত মহিলার ভাই হিসাবে যা করার দরকার আমি তাই করব। এবং সর্বশেষ তিনি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানেও কিন্তু একটা বিষয় উল্লেখ করেছিলেন যে এই রিপোর্ট যেখান অবধি দেওয়ার এই রিপোর্ট আমি দেব এবং এই মা বোনেরা যাতে ন্যায় পায় সেই দিকটাই আমি চেষ্টা করব, এমন কিন্তু তিনি উল্লেখ করে গিয়েছিলেন। এবং আরো একটি বিষয়, তিনি 48 ঘন্টার মধ্যে নবান্ন থেকে রিপোর্টও কিন্তু তলব করেছিলেন। রিয়া, একই বিষয়, গতকাল আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস সহ সকলে একটি তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গিয়েছিলেন আমরা, এবং সেখানে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের থেকে রিপোর্ট চাওয়ার কথা বলা হয়েছিল। রাজ্যপাল কি সেই রিপোর্ট চেয়েছেন? দেখো, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়, রাজ্যপালের তরফ থেকেও স্পষ্ট করা হয়নি বা যারা কালকে প্রতিনিধি দল গিয়েছিল তারাও কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেন। তবে আমি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো যে রিপোর্ট কিন্তু দেওয়ার কথা রয়েছে, রিপোর্ট কিন্তু দেবে, কারণ প্রশাসনের তরফ থেকে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এবং একটি না একাধিক রিপোর্ট তৈরি করা হয়েছে। একেবারে রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই খবরেই থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।